শীতের দিনে গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই কমবেশি কলাই শাক রান্না হয়ে থাকে। এটা খেতে যেমন সুস্বাদু, তেমনই স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। কলাই শাক বিভিন্নভাবে রান্না করা হয়ে থাকে। তারই মধ্যে একটি রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি যদি ভালো লাগে, তাহলে নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ারও অনুরোধ রইল। চলুন তাহলে দেরি না করে আজকের রেসিপিতে ফেরা যাক। প্রথমেই আমি এখানে ২ টো বেগুন নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ৬-৭ টা শিম, আর ৪ টে মাঝারি সাইজের আলু। এবার আমি তুলে নিয়ে আসা কলাই শাকগুলো নিয়ে নিয়েছি। এই সবগুলো আমি এবার কেটে নেব। বেগুন, আলু, শিম সব কেটে নিয়েছি, আর এখানে শাকগুলো আমি মাঝারি সাইজের কেটে নিচ্ছি। রান্নাটা করে নেওয়ার জন্য এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে আসলে এর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা গরম হলে এর মধ্যে প্রথমে শিম আর বেগুনটা দিয়ে একটু নুন আর হলুদ মিশিয়ে নেব। দিয়ে এটাকে একটু ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। শিম বেগুন যখন ভাজা হয়ে এসছে, তখন এটাকে আমি এবার তেল থেকে উঠিয়ে নেব। ওই একই কড়ার মধ্যে আমি আরো কিছুটা তেল দিয়ে দিলাম। দিয়ে এবার বড়িগুলোকেও ভেজে নেব। বড়িগুলোকে আমি খুব ভালোভাবে উল্টে-পাল্টে ভেজে নিয়েছি। এবার বড়িটাও আমি তেল ঝরিয়ে উঠিয়ে রাখছি। ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ২ টো শুকনো লঙ্কা, ১ টা তেজপাতা, আর ১ চামচ পাঁচফোড়ন। দিয়ে এগুলোকেও আমি ভেজে নিচ্ছি। এগুলো একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে এটাকেও নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি সামান্য হলুদ গুঁড়ো, স্বাদমতো নুন, আর খুব সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি জল এড করব। শাকের তরকারির জন্য আমি খুব বেশি জল দেব না। অল্প একটু জল দিয়ে এর মধ্যে শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো দেওয়ার পর আমি ঢাকা চাপা দিয়ে মিডিয়াম হিটে এটাকে ৫ মিনিট রান্না করে নিচ্ছি। ৫ মিনিট পরে শাকটা অনেকটাই নরম হয়ে এসেছে। এবার এটাকে একটু আমি এভাবে নেড়েচেড়ে দেব। দিয়ে এর মধ্যে আমি চাপা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নেব। আরো ১০ মিনিট পরে যখন শাকগুলো একদম নরম হয়ে গেছে, তখন এর মধ্যে ভেজে রাখা বেগুন, শিম সবকিছু দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকেও নেড়েচেড়ে আমি বেগুন, শিম সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকা চাপা দিয়ে ৫ মিনিট রান্না করে নিচ্ছি। যখন সব প্রায় সেদ্ধ হয়ে এসেছে, তখন এভাবে নাড়াচাড়া করে আমি আলুগুলো একটু মিশিয়ে নেব। শাক, আলু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকেও আমি মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ১/২ চামচ পরিমাণ ঘি, আর দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণ চিনি।
যে কোনো শাকের তরকারিতে চিনি দিলে তরকারির টেস্ট অনেকটাই বেড়ে যায়, তবে আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।